বিগত দিনে আমি কিন্তু আপনাদের সেন্টেন্স মানে বাক্য সেন্টেন্স 5 প্রকার এটা কিন্তু আমি গতদিন আপনাদের মুখস্থ করিয়ে দিয়েছি। আজকে সেন্টেন্স থেকে কিভাবে পড়া উৎপাদন হয়, কিভাবে আমরা বাক্য তৈরি করতে পারবো সেই সকল সম্পর্কে এক একটি সেন্টেন্স দিয়ে আমরা আপনাদেরকে পড়া শেখাবো। তো এখন আপনারা অত্যন্ত মনোযোগী হবেন, আজকের ক্লাস কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমি বোর্ডের দিকে লিখছি সেন্টেন্স। আমরা কয় প্রকার বলেছিলাম? 5 প্রকার। তার ভিতরে আমরা প্রথম যে সেন্টেন্সটা লিখেছিলাম সেটার নাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্স এটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য। এখন দেখেন আমরা এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা এখানে লিখেছি বিবৃতিমূলক। আমরা গতদিন বিবৃতি সম্পর্কেও কিন্তু আপনাদের বুঝ দিয়েছিলাম। আজকে এই একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিন্তু আবার 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। জোরে বলতে হবে, কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করা যায়। এখন এই যে 2 ভাগে যে ভাগ করা যায় সেটা কি? খুব ভালো করে বোর্ডের দিকে তাকাবেন। 1 নম্বর হলো অ্যাফারমেটিভ সেন্টেন্স। অ্যাফারমেটিভ সেন্টেন্স, ঠিক আছে? সরি আরটা সুন্দর হচ্ছে না। অ্যাফারমেটিভ সেন্টেন্স। সেন্টেন্স এটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্য। এটার নাম হলো হ্যাঁ বোধক বাক্য। আর 2 নম্বর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স, না বোধক বাক্য। না বোধক বাক্য। এখন দেখেন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে। জোরে বলেন, কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে ভাগ করেছি। একটা হলো অ্যাফারমেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। 2 নম্বর হলো নেগেটিভ সেন্টেন্স, না বোধক বাক্য। এখন দেখেন আমরা বলেছি যে এখান থেকে আমরা পড়া উৎপাদন করব, বাক্য তৈরি করা উৎপাদন করব, তাই না? এই 2টা সেন্টেন্স দিয়ে, যেমন দেখেন আমি ভাত খাই, এটা কি হ্যাঁ বোধক না না বোধক? এটা হলো হ্যাঁ বোধক। আমি ভাত খাই, তাহলে আমরা এটা কি লিখব? আই ইট রাইস। দেখেন এটা কিন্তু আমাদের অ্যাফারমেটিভ সেন্টেন্স। এটা আমাদের কোন সেন্টেন্স? অ্যাফারমেটিভ সেন্টেন্স তৈরি হলো। তাহলে এখন অ্যাফারমেটিভ, এখন যদি আমি এই নেগেটিভ করতে চাই তাহলে আমরা কি লিখব? আই ডু নট ইট রাইস। দেখেন আই ডু নট ইট রাইস। তাহলে দেখেন আমাদের পড়া কি উৎপাদন হচ্ছে? অবশ্যই পড়া উৎপাদন হচ্ছে। পড়া উৎপাদন হচ্ছে কিভাবে? এই দেখেন আমরা শিখে ফেললাম যে অ্যাফারমেটিভ হ্যাঁ বোধক আর নেগেটিভ হলো না বোধক। তাহলে এখন এইভাবে যদি আমরা বড় বড় বাক্য তৈরি করতে পারি হ্যাঁ বোধক এবং না বোধক, যখন আমরা টেন্স করাবো তখন আপনারা আরো ভালো বুঝতে পারবেন কেন এই জায়গায় ডু নট বসে না বোধক তৈরি হয়েছে, এখানে আইট হয়েছে। যেমন ধরুন সে ভাত খায়, তাহলে আমরা কি দেব? হি ইট রাইস। ইট কিন্তু আর হবে না, এখানে হবে এস, হি ইটস রাইস। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে আই দিলাম, এখানে ইট হলো, এখানে হি দিলেন, এখানে কেন ইটস হলো? এটা আপনাদের প্রশ্ন মনে মধ্যে আসতে পারে কিনা? প্রশ্ন আসতে পারে। তো যখন আমরা টেন্সে চলে যাব তখন কিন্তু আপনারা এটা শিওর হয়ে যাবেন কেন এখানে এস বসানো হয়েছে। তো এইভাবে আমরা এই যখন আমরা করব কি, দেখেন আমি সে ভাত খায় না, তাহলে আমরা কি দেব? হি ডাজ নট ইট রাইস। এই দেখেন এস কিন্তু এই যে মূল ভার্বের পরে যে এসটা ছিল সেই এসটা কিন্তু এখানে আর নেই, ঠিক আছে? ইট রাইস। তাহলে এখন দেখেন এখানে এস ব্যবহার করা হলো কিন্তু এখানে এস ব্যবহার করা হলো না, এখানে ডু ব্যবহার করলাম, এখানে ডাজ ব্যবহার করলাম। কেন এটা হলো? এটা যখন আমরা টেন্সে চলে যাব তখন কিন্তু এটা আপনাদেরকে শেখাতে পারবে। এখন শুধু আপনারা এতটুকু জানেন যে আমরা কিভাবে অ্যাফারমেটিভ চিহ্নিত করতে পারি এবং কিভাবে নেগেটিভ চিহ্নিত করতে পারি, এইটা আপনারা শুধু মনে রাখবেন। মনে থাকলো তো আপনাদের? তাহলে আমরা
অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হলো নেগেটিভ সেন্টেন্স। একটা হ্যাঁ বোধক বাক্য আর একটা হচ্ছে না বোধক বাক্য। তো আমরা এখানে দুইটা, একটা আই দিয়ে আর একটা হি দিয়ে, এটা যখন আমরা পার্সন শিখবো, ঠিক আছে, যখন আমরা পার্সনে যাব, যখন আমরা টেন্সে যাব, যখন আমরা নাম্বার করাবো অর্থাৎ পার্সন করাবো, তারপর আপনার হচ্ছে নাম্বার করাবো, তখন আপনারা কিন্তু এই জিনিসগুলো, এই যে এস কেন মূল ভার্বের পরে বসেছে, পরে নেগেটিভ করতে যায় কেন, এখানে ইটের সাথে এসটা উঠে গেল, এখানে কেন ডাজ হলো, এখানে কেন ডু হলো, এটা কিন্তু যখন আমরা নাম্বার, পার্সন এবং টেন্স করাবো তখন কিন্তু আপনারা একের পর এক শিখতে পারবেন। তো আপনারা ধৈর্য সহকারে প্রত্যেকদিন ক্লাসে কিন্তু আপনাদের প্রতিদিন আসতে হবে। আপনারা যদি ক্লাস একদিন মিস করেন তাহলে কিন্তু এগুলো আপনারা শিখতে পারবেন না। তো আগামী ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য কি ভাবে তৈরি করা যায় আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।